আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি ফুলকপির একটা পাকোড়ার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একসাথে আমি কাটতে দিয়ে দিছি। তারপরে দেখুন 1 চামচের মতন ওইভাবে আমি গরম মশলা দিছি একটু, আর ওই লগা 1 চামচ গোলমরিচ দিছি, আর এখানে 1 চামচ আমি ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, ছোটো চামচ আধা চামচ হলুদের গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে একটু আদা 1 চামচ আদা রসুন বাটা দিছি এখানে দিয়ে, কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিছি দিয়ে এখন ভালো করে এই মশলাটা পেঁয়াজের সাথে পেঁয়াজটির সাথে ভালো করে মশলাটা ডললে একটা করে নিমু, যাতে ভালো করে পেঁয়াজটা ডলা ডলা হয়ে যায়। তো হইলে এখানে আমি দেখুন এখন ফুলকপিটি দিয়ে দেবো, বেসন দিয়ে দেবো, বেশি করে কটা বেসন দিয়ে দেবো। বেসনটা দিয়ে আগে আমি এই বেসনটা সুন্দর করে হাত দিয়া অল্প পানি দিয়া একেবারে সুন্দর একটা গাঢ় গাঢ় ব্যাটারের মতন তৈরি করবো। পাতলা করুম না, বেসনের ইয়াটা অনেক গাঢ় থাকবো। আর বেসনটা সুন্দর করে কিন্তু দেখুন হাত দিয়ে মাইখা তারপরে কিন্তু আমি ফুলকপিটি দিয়ে দেবো। আর ফুলকপিটি যেভাবে ছোটো ছোটো ভাজি করে ওইভাবে আমি কাটটা নিছি, কাটটা সুন্দর করে ধুইয়া তারপরে কিন্তু আমি এখানে সাইডটা দিছি। আর ফুলকপিটি দিয়ে ভালো করে ফুলকপিটির সাথে বেসনটা মিলাইয়া এখন আমি এখানে মশা হওয়ার জন্য একটু আমি এখানে দিয়ে দেবো, যেটা চালের গুঁড়া। তো শুকনা চালের গুঁড়াটা আমি এখানে দিতেছি। তো দেখুন আমার যেটুকু লাগবে আমি ওই আন্দাজে দেখুন 2 মুঠ শুকনা চালের গুঁড়া দিয়ে দিছি এখানে, যাতে সুন্দর মতন এটা বাজলে মসমস করে। তো এইভাবে করে দেখুন ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু আমি এখন একটু সামান্য পানি দিছি, বেশি না অল্প, ব্যাটারটা যাতে সুন্দর মতন আঠা আঠা একসাথে আটকায় যায় ওইভাবে করে কিন্তু আমি ভালো করে লবণ দেখা মাইখা তারপরে কিন্তু আমি দেখুন এক সাইডে রেখে তেলটা গরম করে আমি তেলের মধ্যে ছোটো ছোটো করে কয়েকটা পাকোড়া এইভাবে করে ছোটো ছোটো করে দিয়া তারপরে কিন্তু আমি ভাজা নেবো। তো আমার এই পাকোড়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হইলেও শীতের সিজনে ফুলকপির পাকোড়া বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে এই পাকোড়াটি। আর মশমশা আর অনেক সুন্দর কসকসা হয় এই পাকোড়াটি, খাইতেও কিন্তু মজা লাগে। তো দেখুন এইভাবে করে সুন্দর করে ভাজ্যা সবাই খেয়ে দেখেন আর কমেন্ট করে জানায়েন কেমন লাগছে আমার পাকোড়ার রেসিপিটা। তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু একটু উল্টাই দিলাম, একটা পিঠ হয়ে গেছে, পরে উল্টাইয়া সুন্দর করে ওই পিঠটাও সুন্দর মতন এরকম লাল লাল করে ভাজা পর্যন্ত আমি কিন্তু করবো। তারপরে দেখুন সবটাই সুন্দর করে উল্টাইয়া আমি একটা সুন্দর মশমশা করে লাল লাল করে ভাজা নিছি। যখন ভাজা হয়ে গেছে একটা প্লেটের ভিতরে আমি সুন্দর করে তেল দিয়ে সাইডটা তারপরে দেখুন উঠাই দেবো। তো এইভাবে করে আমি আরও সবটি পাকোড়াও একসাথে দিয়ে দেবো। তো এটি উঠাইয়া আমি এখন দেখুন আরও কয়েকটা পাকোড়া এখানে দিয়ে দিতেছি একসাথে, এরকম করে করে কিন্তু আমি 2-3 খোলার ভিতরে ভাজা নেবো। তো আমি ছোটো কড়াইটা নিছি এই জন্য। তো দেখুন এইভাবে করে সুন্দর করে দিয়ে তারপরে কিন্তু এটিও আমি ভাজা উঠাই দেব। তো দেখুন এখানে কিন্তু আমার আরও এক খোলা দেওয়া হয়ে গেছে। তো দেখুন আমার পাকোড়াটা কিন্তু কত সুন্দর মচমচ হয়েছে ভাজা।